জেপি গ্রুপ অলরেডি নিজেদের ব্যাংক্রাপসি ফাইল করেছে এনসিএলটির কাছে এবং তার বিভিন্ন অ্যাসেটগুলো একটার পর একটা বিক্রি হচ্ছে বিভিন্ন বড় বড় বিজনেসম্যানদের কাছে। এখানে সবথেকে ইম্পর্টেন্ট দুটো নিউজ রয়েছে এবং দুটোর কেন্দ্রবিন্দুতেই রয়েছে আদানি। একটা হচ্ছে জেপি সিমেন্টকে তারা আগে অ্যাকোয়ার করেছিল, কিন্তু পরবর্তীকালে তারা রিসেন্ট টাইমে ডালমিয়া ভারত বলে যে সিমেন্ট কোম্পানি রয়েছে তার কাছে 1850 কোটি টাকায় জেপি সিমেন্টকে আদানি গ্রুপ বিক্রি করে দিচ্ছে। নেক্সট যে বিষয়টা ইম্পর্টেন্ট হতে চলেছে সেটা হচ্ছে জেপি ফার্টিলাইজার, এই কোম্পানিটা এটাও ব্যাংক্রাপসির দিকে চলে গিয়েছে এবং এটাকে আদানি পোর্টস অ্যাকচুয়ালি অ্যাকুইজিশন করেছে এবং তার জন্য তাদের টোটাল 1500 কোটি টাকার মতো ইনভেস্টমেন্ট লেগেছে। যেটা সব থেকে ইম্পর্টেন্ট জায়গা, এখানে আদানি পোর্টস সে কি নতুন ফার্টিলাইজার বিজনেস করবে? একদমই নয়। আদানি পোর্টস কিন্তু ফার্টিলাইজার বিজনেস করতে যাচ্ছে না। তারা যে কারণে এই কোম্পানিটাকে অ্যাকোয়ার করেছে সেটা হচ্ছে কানপুরে 243 একরের একটা বড় ল্যান্ড রয়েছে, যে ল্যান্ডটার ওপর আদানি গ্রুপ আগামী দিনে বড় একটা ওয়্যারহাউস এবং তার সাথে একটা লজিস্টিক্যাল বিজনেসের হাব হিসাবে তারা ইউজ করবে আদানি পোর্টসের জন্য, যে কারণে এই অ্যাসেটগুলোকে তারা ধীরে ধীরে অ্যাকোয়ার করছে। এখন দেখার বিষয় এটাই যে এই যে আদানি গ্রুপ এরা যেভাবে চলছে তাতে করে আগামী দিনে এদের অ্যাসেটের কতটা পরিবর্তন হয় এবং ফান্ডামেন্টালি যদি তার অ্যাসেটের পরিবর্তন হয় তাহলে ডেফিনেটলি এই স্টকটাকে আপনার নজরে রাখা উচিত বা ওয়াচ লিস্টে রাখা উচিত।